ঔষধে কেন রোগ ভালো হয় না? ভয়ঙ্কর এই আধ্যাত্মিক সত্যর পিছনে কি রয়েছে ভেবে দেখেছেন কখনো? কেন কিছু মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত ওষুধ খেয়েও সুস্থ হয় না? কেন ডাক্তার, হাসপাতাল, কোটি টাকার চিকিৎসা সব ব্যর্থ হয়ে যায়? কারণ রোগ সবসময় শরীরে নয়, কখনো এটা আত্মার অভিশাপ, কখনো অদৃশ্য শক্তির বাঁধন। আল্লাহ বলেন, যাকে তিনি ইচ্ছা সুস্থ করেন, যাকে ইচ্ছা তিনি পরীক্ষা দেন। অর্থাৎ শুধু ওষুধ নয়, দুনিয়ার বাইরেও এক অদৃশ্য সিদ্ধান্ত কাজ করে। যখন আত্মা কলুষিত হয়, যখন মানুষ গুনাহে ডুবে যায়, যখন রোগ হয়ে যায় সতর্কবার্তা। ওষুধ শরীর ছয়, কিন্তু আত্মার রোগ ছুঁতে পারে না। আমাদের সমাজে অনেকে বলে কারো বদনজর লেগেছে, কারো জাদু হয়েছে। আপনি হয়তো হাসবেন, কিন্তু বাস্তবে অসংখ্য মানুষ অকারণে অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার খুঁজে পান না কোনো কারণে। কারণটা লুকিয়ে থাকে অদৃশ্য জগতে। একবার সেই শক্তি কারো উপর আসন ঘেরে বসলে পৃথিবীর সব ওষুধ মিলেও তাকে সুস্থ করতে পারে না। মনোবিজ্ঞান বলছে, যার মনে ভয় আছে, হতাশা আছে, নেতিবাচক চিন্তা আসে, সে কখনো পূর্ণ সুস্থ হতে পারে না। ভয় শরীরের ভিতরে বিষের মতো ছড়িয়ে পড়ে। একজন রোগী যদি মনে করে আমি আর ভালো হব না, তাহলে সত্যি সে আর ভালো হয় না। অর্থাৎ মনের অভিশাপ শরীরের চেয়েও বেশি ভয়ঙ্কর। জ্যোতিষীরা বলে, মানুষের জন্মক্ষণে গ্রহ নক্ষত্রের অবস্থান তার রোগ নির্ধারণ করে। কিছু সময় আসে যখন সব চিকিৎসা ব্যর্থ হয়, তখন মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি সুস্থ হতে দিচ্ছে না। হয়তো এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না, কিন্তু হাজার বছর ধরে মানুষ এই সত্যকে অস্বীকার করতে পারেনি। তাহলে কি বোঝা গেল, রোগ শুধু শরীরে নয়, এটা আত্মার অন্ধকার, এটা মনের কারাগার, এটা অদৃশ্য শক্তির খেলা। যতক্ষণ না মানুষ নিজের আত্মাকে শুদ্ধ করে, ততক্ষণ ওষুধ কাজ করলেও পূর্ণ আরোগ্য আসবে না। তাই কেউ যদি মনে করে ডাক্তারই আমাকে বাঁচাবে, ওষুধই আমাকে সুস্থ করবে, আসলে সে অর্ধেক চিকিৎসা করছে। আধ্যাত্মিক সত্য হলো, ঔষধ শরীর সরায়, কিন্তু বিশ্বাস, প্রার্থনা, আত্মার শুদ্ধি জীবন বাঁচায়। মনে রাখবেন, আপনি যদি ভিতরে অন্ধকার থাকেন, তবে বাইরের আলো কখনো আপনাকে সুস্থ করবে না। ওষুধ খাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, ভালো কথা, কিন্তু আত্মাকে না শুধরালে, প্রার্থনা না করলে, অদৃশ্য বাঁধন ভাঙতে না পারলে রোগ আপনাকে ছাড়বে না। এটাই ভয়ঙ্কর সত্য।